মাদারীপুরের রাজৈর বাস স্ট্যান্ড এলাকা, রিক্সা ভ্যানের মেকানিক সোবহান ব্যাপারী। তার পরিবারেরই দুই স্বজন তাদের স্বপ্নকে ধরতে গিয়ে আর ফেরেনি। এটা শিওরই আমরা নিশ্চিত যে মারা গেছে। এটা বনজামায়ের ডেড বডি। ডেড বডি ফাইনালি কি করছেন? ডেড বডি আনেও নাই বাংলাদেশে, দালালে চাইলে হয়তো পারতো। হ্যাঁ, দালালে আর কোনো নেয় নাই, উদ্যোগই নেয় নাই। ডেড বডিটাও আসলো না। এই যে আমার ছোট ভাই ছেলেটা, এই যে ওরে, কত বয়স? এর এখন হলো আপনার কত 15 মাস। 15 মাস? হ্যাঁ। ও তো বাপকেই বুঝলো না তাহলে। এখানে বাপ আমার এই বাপ খাই। এই যে হলো, এই যে আমার বোন জামাইয়ের এক মেয়ে আর একটা ছেলে আছে, যমজ? হ্যাঁ যমজ। সোবহান ব্যাপারীর কথায় কিছু বুঝলেন? তার আপন ভাই আর ভগ্নিপতি সম্পর্কে বলছিলেন তাদের পরিণতির কথা। তারা জীবনকে নিয়ে গেম খেলতে গিয়েছিলেন, কিন্তু সেই গেমে জেতাটা ভাগ্যের উপরও নির্ভর করে। আপনার ফ্যামিলি থেকে কেউ গেম করছে? আমার ছোট ভাই আর আমার এক বোন, আইয়া দুইজন নিয়েছে এই মনি দালাল। নেওয়ার পরে গেম দেওয়ার পরে দুইজন খোঁজ হয়েছে, হারা কয়, কিন্তু সঠিক না সঠিক কইতারি না। কিন্তু আরও যে লোক আছে এর একজনেরও খোঁজ নাই। আমার ভাই আজকে প্রায় 10 মাস কোনো খোঁজ নাই। দালালও পলাইছে, দালালের যে আত্মীয় স্বজন ভাই বোন বউ হেরাও পলান গিয়া, কোনো আমরা বিচার পাই নাই। আমার ভাই বাইসকে আছে না মর্গে আছে, এটারও হাতাত কোনো খোঁজ পাই নাই। কে কে গেছিল আপনার? আমার আপন ছোট ভাই আর হলো আমার এক বৌনাইয়া, আপন বৌনাইয়া। বোনের জামাই? কত আগে তারা গেছে? এই 10 মাস চলে। সোবহান ব্যাপারীর সাথে যখন কথা হয়, তারপর আরো কিছুদিন চলে গেছে। এতদিনে হয়তো সোবহান ব্যাপারীর স্বজনদের বেখবর হওয়ার 1 বছরও পেরিয়ে গেছে। তার কাছ থেকে জানতে চাই, ইতালির স্বপ্নকে ধরতে যে পথে নেমেছিল তার ভাই আর ভগ্নিপতি, তার জন্য কত গেছে, কত টাকা খরচ করছে? টাকা নেছে আমার ভাইয়ের ব্যাপার নেছিল 36 লাখ। আটকাইয়া ওরা কইছে দালালে ধরছে, এইভাবে কই 3বারে 36 লাখ টাকা নিয়ে পরে গেম দিয়েছে। গেম দেওয়ার পরে এই ঘটনা ঘটছে। গেম যে দিছে এটাকে আপনি শিওর? না, দালালে বলছে। আটকানোর পরে কি পরে আপনাদের সাথে কোনো কথা হয়েছিল তার? আটকানোর পরে সারানোর পরে কথা বলছিল, আর কইছে গেম হেয়ার গেম দেছে, গেম দেওয়ার কথা হেয়ার পরে মনে করেন যে যেদিনকে গেম দেবে হেয়ার পরের দিনকে এখন এই কোনো কথা নেই। দালালরা আর কিছু জানায় না? না 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 না, এর লগে কোনো যোগাযোগ নেই, বন্ধ। মোবাইল টোবাইল সব বন্ধ। আপনার বোনাই যে তার জন্য কত টাকা খরচ হলো? ওই একই, একসাথে এক টাকা এনেছে, ধরাও খাওয়াইছে একসাথে, দালালেই ধরা খাওয়া। দুইজন মিলে 36 লাখ? না, একজনের 36 লাখ। কত হইলো? তাহলে হইলো 60-62 হাজার, 72 হাজার। 72 লাখ? 72 লাখ। এই ফ্যামিলিগুলোর কি অবস্থা? ফ্যামিলিগুলো এখন হাহাকার, শোকের বয়স চলতে আছে ঘরের ভিতরে। এত লাখ টাকা কিভাবে ম্যানেজ করছে? জমি বেচকে লোন আছে, আপনার এই বেরাকে লোন আছে, টেকারাটে কয়েকটা সংস্থায় লোন আছে, এবারে জমি বেচা হয়েছে। পরিবারের সাথে যখন কুদ্দুস ব্যাপারী আর তার ভগ্নিপতির যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তখন এই সংক্রান্ত কিছু খবর প্রকাশিত হয়েছিল। তাতে জানা যায় গেমের পেমেন্ট হিসেবে দালালকে 2 বিঘা জমি লিখে দিয়েছিলেন সোবহান ব্যাপারীর নিখোঁজ হয়ে যাওয়া ভাই কুদ্দুস ব্যাপারী। সোবহান ব্যাপারীর কাছে জানতে চাই, তারা কিভাবে বিশ্বাস করলেন দালালকে। পরিচিত আপনার? হ্যাঁ, পরিচিত। কিভাবে বিশ্বাস করছিলেন, নির্ভর করছে? পরিচিত, আমি তো তার বড় ভাই, আমার জানাও নাই। আমার ভাই থাকতো মালয়েশিয়া, সে দেশে আসার পরে ওই দালাল হলো আমার বাড়ির কাছে, আমার বোন আইয়া আর হলো আমার ভাই, এই দুইজনের লগে কথাবার্তা কইয়া আমার ভাই মালয়েশিয়া যাবে ছুটিতে আইছে, তখন তারে যাইতে দেয় নাই, না যাওয়ার কারণে কইছে ইটালি যাবি তুই। ওরে লোভ দিয়ে আর ইটালি নিয়ে যাওয়ার কথা, ওই লিবিয়া নিয়ে যাই কাহিনী করছে। আমার বোন আইয়াও থাকতো খুলনা আর আমার ভাই থাকতো মালয়েশিয়া। এই যে নিখোঁজ হলো দুজন মানুষ, কোথায় হারিয়ে গেল, কি পরিণতি হলো তাদের? পরিবারের অপেক্ষা কি আর কখনো শেষ হবে? নিশ্চিত কি হইতে পারেন তাদের জীবনের কি হয়েছে? এটা তো বলতেই না, তাদের তো খোঁজই নেই, তা কমু কিভাবে? নিশ্চিত
একটা খোঁজ পাইতাম। লাশ পাওয়া গেছে, আমার বোনের লাশ পাওয়া গেছে, কিন্তু আমার ভাইয়ের লাশ পাওয়া যায় নাই। আপনার বনজামাইয়ের লাশ পাওয়া হ্যাঁ, লাশ পাওয়া গেছে। কবে পাওয়া গেছে? ওইটার 1 সপ্তাহ পরই। কোথায় লাশ পাওয়া গেছিল? ওই আপনার বেঙ্গাসি। ডুবে মারা গেছে বা অন্য কিছু নাকি? এটা হলো আপনার, আমার মনে হয় ওই ভোট উঠানোর সময় গুলি করছে। গুলির দাগ আছে, স্পট আছে, গুলির স্পট আছে, তার বুকে গুলির স্পট আছে। গুলিও করে? হ্যাঁ, গুলিও করছে। এদের কি সংসার ছিল না? মানে আপনার তো বনজামাই, যেহেতু তাদের ফ্যামিলিতে কারা? তার এক ছেলে এক মেয়ে, আমার ছোট ভাইয়ের এক ছেলে আছে। এখন তার কোনো হাসি তো দূরের কথা, শোক, খালি কান্দা কান্দি। আমার মায় তো বাতি খায় না, আমার মায় আব্বাই। সোবহান ব্যাপারীর ভাই কুদ্দুস ব্যাপারী মালয়েশিয়ায় থাকতেন। দেশে এসেছিলেন ছুটিতে। তারপর মনির দালালের ইউরোপের স্বপ্নের ফাঁদে পড়েন তিনি। এই যে আমার ভাইয়ের ছবি, আর দালালের ছবি আছে। এই যে মালয়েশিয়া এয়ারপোর্টে কাজ করে। ওইটা মালয়েশিয়া থাকার সময় কি নাম ছিল আপনার ভাই? কুদ্দুস ব্যাপারী। কুদ্দুস ব্যাপারী। আর এক ইয়াং স্মার্ট লোক। হ্যাঁ, কেমন বয়স হয়েছিল? বয়স কত? 28। মালয়েশিয়া আপনার প্রায় 70-80 হাজার টাকা বেতন পাইত। মালয়েশিয়াতে এয়ারপোর্টে কাজ করে। সোবহান ব্যাপারীরা সর্বশেষ যা জানতে পারেন তা হলো তার ভাই কুদ্দুস ব্যাপারী আর ভগ্নিপতি লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে গেম শুরু করেছিল। ওই বোটে 43 জন ছিল? 46 জন হবে। এক বোটে উঠছে? হ্যাঁ, এক বোটে। ওই বোটেই। ওই বোট পুরোটাই হয়ে গেছে? হ্যাঁ, আবার আমার বোন জামাই যে, তার শরীরে গুলির স্পট পাইছি, তার ছবি পাওয়া গেছে, গুলির স্পট আছে। কিন্তু দালালে কইতে আছে ভোট ডুবকে আছে, কিন্তু আমার বোনের ছবিতে গুলির স্পট পাইছি বুকিতে। তার ভগ্নিপতির বুকে বুলেটের চিহ্ন ছিল। তার মানে শুধু নৌকাডুবির ঘটনা ঘটেছে এমনটা নাও হতে পারে। এমনকি বাস্তবে যা ঘটেছে লিবিয়ায়, সেটাও হয়তো আর কখনোই জানা হবে না তাদের। আর যে মনির দালালকে বিশ্বাস করে তারা ঘর ছেড়েছিল, গেমে নেমেছিল, সেই দালালও কিন্তু তাদের প্রতিবেশী ছিল। এই যে দালাল। এটা কি দালাল? হ্যাঁ, এই যে দালাল। কি নাম? মনি শেখ। সে এখন কই থাকে? লিবিয়া পলাইছে। লিবিয়া চলে গেছে? হ্যাঁ। তখন এখানে ছিল? হ্যাঁ। বাড়ি কোন? আপনার বাড়ির কাছে? বাড়ির সাইডেই। বাড়ির পাশে বাড়ি? হ্যাঁ। কি বলতেছে সে? ওই যে আপনার ওই আর লোকের হাতে কথা কইয়া টাকা নিতে আছে, আর ছেলেও নেছে। এতক্ষণ যে সোবহান ব্যাপারীর সাথে কথা বললাম, তিনিও এক সময় মালয়েশিয়াতে থাকতেন। প্রবাস জীবন শেষ করে এখন দেশেই মেকানিকের কাজ করেন। তার ছোট ভাই কুদ্দুস ব্যাপারী হয়তো চিরতরে নিখোঁজ হয়ে গেল, যার 16-17 মাস বয়সী একটা ছেলে আছে। আর বোনটা যে বিধবা হলো, তারও 2 শিশু সন্তান এতিম হয়েছে। পুরো পরিবার এখন বলা যায় চিরস্থায়ী শোকের সাগরে হাবুডুবু খাচ্ছে। ইটস এ গেম। দেখা হবে আগামী পর্বে। আজ চলে যাচ্ছি, আবার আসবো বলে।